একসময় বাংলাদেশের ফুটবলের খবর নিত না কেউ। এখন সময় বদলেছে, দেশের ফুটবলে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এখন অন্তত এশিয়ার সেরা টিম হওয়ার স্বপ্নে বুক বাঁধে বাংলাদেশ। কি পুরো ব্যাপারটা স্বপ্নের মতো মনে হয়? হওয়ারও কথা। এত অল্প সময় এত কিছু কিভাবে সম্ভব? হ্যাঁ, হামজা চৌধুরী আসায় বদলে গিয়েছে সমস্ত দৃশ্যপট। ইন্ডিয়ার মাঠে ডেবু হয়েছিল চৌধুরী সাহেবের। সেদিন ইন্ডিয়াকে প্যাকেট করে ফেলেছে। অবসর ভেঙে ফিরে আসা সুনীল ছেত্রীকে তো পাত্তাই দেয়নি হামজা। আর তাতেই বাংলাদেশের দর্শক সমর্থকদের মন জিতে নিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। এক হামজা আশাই যদি এমন হয় দেশের ফুটবলের ক্রেজ, তাহলে বাকি বংশোদ্ভূত ফুটবলাররা দলের সাথে যোগ দিলে পরিস্থিতিটা কেমন হবে? ঘরের মাঠে জুনে সিঙ্গাপুরের সাথে মাঠে নামছে বাংলাদেশ। আর সেখানে হামজা, জামাল, তপুদের পাশাপাশি সমিত সোম, ফাহমিদুলরা আসছে। এ যেন দেশের ফুটবলে পরিবর্তনের হাওয়া লেগেছে। অলরেডি বাফুফে ঘোষণা দিয়েছে অনলাইন সেল হবে টিকিট। গ্যালারি তো বটেই, এর আশেপাশে থাকবে সমর্থকদের জন্য মনিটর, যারা উপভোগ করবে নিজ দেশের ফুটবল। ব্যাপারটা কতটা দারুণ হবে সেটা অন্তত আঁচ পাওয়া গেছে। ভিনদেশের ফুটবল নিয়ে মাতামাতি করা এ প্রজন্মের ছেলেগুলো হয়তো টিভি সেটের সামনে বসে যাবে নিজ দেশের খেলা দেখার জন্য। এটা এক ভিন্ন আবেগ অনুভূতি। মূলত দেশের ফুটবল পিছিয়ে থাকায় ভিনদেশের সমর্থক বনে যেতে বাধ্য হয়েছে এদেশের মানুষ। সেটা রাইট ট্র্যাকে ফিরলে দর্শকরাও ফিরবে। সবচেয়ে বড় ব্যাপার হলো, এখন দেশের ফুটবল নিয়ে আলোচনা হয় চায়ের দোকানে, ক্লাসরুমে, অফিসে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। কে কেমন খেললো, কার পাশে কি ছোঁয়া ছিল, গোল মিস নিয়ে হতাশা, সব মিলিয়ে যেন দেশের ফুটবল আবার বেঁচে উঠেছে। এই পরিবর্তনের পেছনে শুধু খেলোয়াড়দের নয়, কোচিং স্টাফ, বাফুফের নতুন কৌশল আর জনসচেতনতা সবই একটা টিম ওয়ার্কের ফল। দেশের ঘরোয়া লিগেও এখন আবার দর্শক ফিরছে। হয়তো বিশ্বসেরা দল এখনই হওয়া সম্ভব না, কিন্তু এই যে স্বপ্ন দেখা শুরু, এটাই সবচেয়ে বড় জয়। এই প্রজন্মের ছেলেমেয়েরা যেন গর্ব করে বলতে পারে, হ্যাঁ, আমরা বাংলাদেশ দলের সাপোর্টার। এবার মনে হয় সেদিকেই যাচ্ছে বাংলাদেশের ফুটবল। এক হামজা আশায় বাকিরাও ভরসা পাচ্ছে দেশের হয়ে খেলার জন্য। অলরেডি বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছে সমিত সোম। এখন শুধুমাত্র অপেক্ষা দেশের জার্সিতে মাঠে নামার। এবার দেখার পালা ঘরের মাঠে কতটা ক্রেজ তৈরি করতে পারে বাংলাদেশি সমর্থকরা। চায়ের টেবিল থেকে সব জায়গায় ফিরছে ফুটবল নিয়ে আলোচনা, উত্তেজনা আর ভালোবাসা। এটাই তো সবচেয়ে বড় অর্জন। ফুটবল আবার ফিরছে মানুষের হৃদয়ে। এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।